উপরে এরূপভাবে রহম করে যেইভাবে আমরা ছোট থাকা অবস্থায় আমাদেরকে আমাদের মাতা পিতাগুলো অত্যন্ত স্নেহ মহব্বতের সহিত লালন পালন করেছিলেন। ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা أنت مولانا فانصرنا على القوم الكافرين আল্লাহ তাকে সকলকে ঈমানি শক্তি, ইলমের শক্তি, আকর্ষণ ক্ষমতার শক্তি, অর্থের শক্তি, আমলের শক্তি আল্লাহ বৃদ্ধি করে দাও। আল্লাহ তাকে কোরআন বুঝিনের বিশ্ববিদ্যালয়কে কবুল মঞ্জুর করো। ইলমে তাসাউফ বিশ্ববিদ্যালয় কবুল মঞ্জুর করো। সকলকে কোরআন বুঝিন ইলমে তাসাউফ পুরোপুরি শিক্ষা আমল করার তৌফিক দান করো। সবাই কাফের তরিকায় জান মালে দিনে খিদমতে যাবি বড় সকলকে শক্তি তৌফিক দান। আল্লাহ রোগীদেরকে দয়া করে দ্রুত শক্তি সুস্থতা দেবী নসিব করো। প্রত্যেক হালাল কামের করে আল্লাহ তুমি তোর বরকত দান করো। আল্লাহ তোমার রহমতে আমরা সবর্দ করে দিল। আগামীকাল তাদেরকে সহি হিসেবে আসার আল্লাহ তুমি তৌফিক দান। তোমার রহমতে আমরা সব সবর্দ করে দিলাম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিবরকাতে কালিমাতে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون صدق الله العلي العظيم وصدق رسوله النبي ونحن على ذلك من الشاهدين درشي اللهم صل على مولانا محمد وعلى سيدنا نحمده ونصلي على رسول الكريم أما بعد মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের জন্য ইহজগত বড় দুইটা জগৎ সৃষ্টি করেছেন। মানুষ জিনজাত ব্যতীত যত সৃষ্টি মখলুকাত আছে তাদের জন্য আল্লাহ চিরস্থায়ী আখিরাত সৃষ্টি করেন নাই। যেহেতু মানুষের জন্য দুই জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন, প্রত্যেক মানুষের এই উভয় জগৎ সম্পর্কে চিন্তা করতে, বিশেষ করে চিরস্থায়ী জগৎ, অনন্তকালের জগৎ আখিরাতের চিন্তা করতে। চিরস্থায়ী জগৎ আখিরাতে, যেই জগতে কোটি কোটি বছর অতিবাহিত হইল আর মৃত্যু হবে না, সে অনন্তকালের জগৎ আখিরাতে দুই পর্যায়ে স্থান তৈরি করে রেখেছেন। সুখের স্থান ভেস্ট উদ্যান আর দুঃখের স্থান দোজখ। সকলের সাথে ভেস্ট উদ্যানে যাবে, যেই লোক সর্বনিম্ন পর্যায়ের ভেস্তি,
যার যে ছোট বৃষ্টি কি হবে না তাকে আল্লাহ এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান রাজত্ব দান করবে। আর তার খিদমতের সংখ্যা হবে 80,000। ভেসছে নিয়ামতের সুখ শান্তি পরিপূর্ণ বর্ণনা করা কোন মানুষের পক্ষে সম্ভব নয়। একেবারে সর্বনিম্ন পর্যায়ের বৃষ্টিবন্ধাকে আল্লাহ এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান রাজত্ব দান করবেন। তার ব্যাখ্যার ভিতরে আছে এই দুনিয়ার এরিয়া হিসাবে 10 গুণ, আর এক হিসাবে এই প্রতি সৃষ্টির প্রথম থেকে নিয়ে বর্তমানে কেমন যত গাছপালা ফল ফলানি গাছ ইত্যাদি সৃষ্টি হয়েছে আছে কেমন বন্ধ হবে, এ হলো আপনার 1 ভাগ। আর এরকম কয় ভাগ? 9 ভাগ। এই পৃথিবীতে যত দালাল ঘোড়া ইত্যাদি তৈরি হয়ে সংক্ষেপত মানুষ জিন পশু পাখি আপনার দুঃখ কষ্টের দিকটা বাদ দেয়া সৃষ্টির প্রথম থেকে নিয়ে পর্যন্ত কেমন পর্যন্ত যত শক্তি সামর্থ্য সুখ শান্তি প্রাপ্ত হয়েছে কেমন পর্যন্ত সব মিলে 1 ভাগ। এর আরো কয় ভাগ? 9 ভাগ। জোরে বলেন সুবহান। হাদিসের মধ্যে আছে যে লোক সকলের সাথে ভীষ্মুদ্ধানে যাবে দোজখে তার জন্য শাস্তির মেয়াদ যখন শেষ হয়ে যাবে ওই বান্দাকে আল্লাহর হুকুমে ফেরেশতারা দোজখ থেকে বাহরুল হায়াত নামে সাগরের ভিতরে নিক্ষেপ করবে। বিশাল লম্বা গাছে যদি আগুন ধরে কয়লা হয়ে যায় এরপরে আপনার নদীর ভিতরে আপনার নিক্ষেপ করলে কি অবস্থা হয়? ভাসমান অবস্থায় থাকে না? এবার বিশাল আকারে দুনিয়া বাহরুল হায়াত নামে এই সাগরে ভাসমান অবস্থায় থাকে কতদিন? কয়েক শত বছর। কয়েক শত বছর ভাসমান অবস্থায় থাকার পরে আল্লাহর ফেরেশতারা তাকে কিনারে উঠাবে, কিন্তু কোন নাড়াচাড়া করতে পারবে, হুশ আপনার থাকবে না, ভিতরে কোন রকম প্রাণ থাকবে। তাহলে উল্লেখ আছে আল্লাহর ফেরেশতারা এজন্য যে নির্দিষ্ট সেই নির্ধারিত ফেরেশতারা তাকে পানি ঢালতে শুরু করবে। পানি ঢালতে আপনার কয়েক শত বছর তত্ত্ব তালাফি করে রুগীর, বেহুশ রুগীর তত্ত্ব তালাফি করে না, ডাক্তাররা চিকিৎসা করে না, এইভাবে তার চিকিৎসা এবং তত্ত্ব তার শরীরের কপালের কোন জায়গা চামড়ার রং ধারণ করবে। এই বাড়ি ঢালতে 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 পুরা শরীরটায় কয়লার যে রং নৌকার থেকে চামড়ার রং, কখনো সে উঠতে পারবে না, নড়াচড়া করতে পারবে না। এই ফেরেশতারা তত্ত্বাবধান করতে থাকে, তাতে শত শত বছর তুমি ধরে এক পর্যায়ে হুশ পাবে, এক পর্যায়ে পুরা শক্তি সে পাবে, সে বসতে সক্ষম হবে। বসতে সক্ষম হওয়ার পরে একবার তার নজর যাবে দোজখের দিকে, কল্পনাতীত ধারণাতীত ভিতর সন্তুষ্ট হয়ে পড়বে। আর একবার তার নজর পড়বে ভেস্টের দিকে,
এমন ভাবে আনন্দিত খুশি হবে যা দুনিয়ার মধ্যে থাকা কারোর পক্ষে আন্দাজ করা বোঝা বা ব্যাখ্যা করা কোনটাই সম্ভব। আমার একবার তাকে সেই ভীষণ দোষ করে দিই, আল্লাহর প্রশংসা করে সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ আমাকে ভীষণ ভীষণ আযাব হতে নাজাত দান করেছে। আবার ভেবসিতে তাকাবে এমন ভাবে আনন্দ খুশি হবে যা দুনিয়া থাকা হচ্ছে কারোর পক্ষে বুঝা বা ব্যাখ্যা করা কোনটাই সম্ভব নয়। সঙ্গে দুজন ফেরেশতা থাকবে। অনেক লম্বা করে আমি সংক্ষেপ বর্ণনা করতেছি। দুজন ফেরেশতা তাকে পরামর্শ দিবে। যে দেখা যায় ভেষের বিশাল বৃক্ষ, ওই গাছের নিচে যদি যাও কতই না উত্তাপ হতো, কত না ভালো হতো। হাদিসের মধ্যে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয় ভেষের ভিতরে গাছ বৃক্ষ রহিয়াছে, ওই গাছের এরিয়া ডালপালার ছায়া এরিয়া অতিক্রম করে যদি কোনো লোক ঘোরার সওয়ার হয় দীর্ঘ 100 বছর দৌড়াতে থাকে, এরপর ভেষের এক একটা গাছের যে এরিয়া ছায়া অতিক্রম করতে সক্ষম হবে না। সর্ব ছোট গাছটা হলেই ভেষে বড় বড় গাছগুলো 500 বছর লাগবে আপনার ঘোরার বিরতিহীন দৌড়ে থাকে এক একটা বড় বড় গাছের ছায়া অতিক্রম করতেছে। ওই গাছের অনুভব শক্তি আছে। আল্লাহ রাব্বুল উল্লেখ করেছেন, তোমরা আমার বান্দাগণ তোমরা যখন ভেষতুদ্দানে যাবে তখন তোমাদের অন্তরের ভিতর যেইভাবে সুখ শান্তি কামনা করো সেইভাবে তোমরা পাবে। ভেষি বান্দা চিন্তা করে ভেষে যে বিশাল বৃক্ষ, তাতে যে ডাল তাতে ফল, আমার কাছে আসুক, আমি নিকটে যাব না। গাছ বৃক্ষ বুঝতে পারছো ওই বিশাল গাছ, তার ফল সব ডাল তার মুখের কাছে ঝুঁকেই দিবে। ওই বেশি বান্দা যদি মনে চিন্তা করেন হাতে তার পারবো না, আমার মুখে আসুক, গাছে বুঝতে পারবে তার ফল সব তার মুখেই সে ফল দিয়ে দিবে। একথা আল্লাহ বলেন, মা তাশতাহি আনফুসুকুম, ভেষে দেওয়ার পরে তোমাদের অন্তরে যেইভাবে সুখ শান্তির কামনা করো সেইভাবেই তোমরা পাবে। ভেষের যে গাছ মধ্যম পর্যায়ে বাতাস যদি প্রবাহিত হয়, বড় গাছ যেমন রেন্ডি গাছ, তাতে এক সুন্দর সুর সৃষ্টি হয় কিনা, ওই ভেষের গাছে সুর সৃষ্টি হয় এমন ভাবে যেই সুর মধুর সুর পৃথিবীতে হয় না, কিয়ামত পর্যন্ত হবে না এরকম মধুর সুর। যেই সুর পৃথিবীতে সৃষ্টি হয় এবং কিয়ামত পর্যন্ত হবে না। উল্লেখ আছে যারা দুনিয়াতে হারাম বাদ্য বাজনা গান এগুলি শুনে, বেহুদা কথা বলে, বেহুদা কথা শুনে অনন্তকালের জন্য কোটি কোটি বছরের জন্য ওই অকল যা পৃথিবীতে হয় নাই এমন মধুর সুর, তার থেকে তারা বঞ্চিত হয়। 50-100 বছরের জন্য ধৈর্য ধারণ করে কোটি কোটি বছর অনন্ত জগতে, সেখানে আপনার কোটি কোটি নিয়ামত পাওয়া যাবে। এই সুরের ব্যাপারে যা আল্লাহর বিধান পালন করবে তারা, সেই গাছের যে প্রবাহিত আপনার হইতে হবে যা কল্পনার বাইরে, চিন্তার বাহিরে,
পৃথিবীতে সুর মধুর সুর হয় না মহামারা সেই তারা সেই শুনতে পাবে, সেই তৌফিক আল্লাহ তাদের দান করবে। হারাম কথা, বেহুদা কথা, হারাম বাদ্য বাজনা, এর থেকে বিরত থাকতে হবে কিনা? সংশ্লিষ্ট জড়িত তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে। দুরশমান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মধ্যমাগে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। আরো অনেক নিয়ামত ওই গাছের সাথে জড়িত আছে। দুনিয়াতে গাছ কি চলাফেরা করতে পারে? ভেস্টি বান্দা কোথাও যায়, ইচ্ছা থাকে তাহলে তার সাথে গাছ দৌড়াবে। ছায়া দৌড়ায় না? ছায়া চলে কিনা? এইভাবে গাছ দৌড়াবে। আরো বহু নিয়ামতের বর্ণনা আছে। দুইজন ফেরেশতা ওই বান্দাকে পরামর্শ দিবে, কতই না উত্তম হয়তো ফেরেশতার গাছের নিকটে যাওয়া যাইত। তখন এটা একটা তর্ক ঝগড়ার মতো যে আমি দোজখে থাকা অবস্থায় তো হাজার হাজার লাখ লক্ষ লক্ষ বার আল্লাহর কাছে ওয়াদা করছি, আল্লাহ ভীষণ ভীষণ আযাব থেকে রক্ষা করো, জীবন আর কোন আমার আবেদন নাই, নিবেদন নাই, দোষে বাঁচতে পারলেই চলে। কত লক্ষ মানুষ আল্লাহ জানে। এখন নতুন করে আমি আল্লাহকে আবেদন করতে ওয়াদা খেলাফ হয় না, আমার তার সময় এভাবে রাগে শুরু করবে। দুইজন ফেরেশতা নীরব থাকবে, কত নীরব থাকার পরে বলবে যে মহান আল্লাহ তিনি রহমান রহিম গফুর, গফুর আল্লাহর সিফাত কিনা? ক্ষমাশীল, দয়াশীল, মেহেরবান, গুনাহ মাফকারী, গফুরকে আল্লাহর সিফাত। এইভাবে বোঝানোর চেষ্টা করছে, আবার রাজি হবে না, আবার এইভাবে সল্লায় পরামর্শ চাইবে আপনার কয়েক শত বছর। এক পর্যায়ে সে রাজি হবে, রাজি হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করবো, হে পরওয়ারদিগার, ভীষণ দুঃখের ভীষণ আযাব গজব থেকে আমাকে দয়া করে মেহেরবানি করে মুক্তি দান করেছো। সম্মুখে ভেসছে বৃক্ষ, বিশ্বসাম গাছ দেখা যায়, দয়া করে ওই গাছের নিকটে দেওয়ার তুমি শক্তি তৌফিক দান করো। এই মুনাজাত, এই দোয়া যাবে কয়েক শত বছর। এক পর্যায়ে আসমানের দিকে ফেরেশতা নাজিল হবে। নাজিল হওয়ার পরে কিছু লোক আছে কিনা যাদের মাইরিসেও তার কথার যে দাপট সাফার জোর বসে আছে না, এইভাবে ডাক ধমক ভসুযোগ হবে। আদম দা নল সময় দিতে পারো না, কত লক্ষ লক্ষ বার তুমি ওয়াদা উমিয়া করছো, জীবনে আর তোমার আবেদন নাই, নিবেদন নাই, দোজো করতে পারছি, আবার তুমি এভাবে ওয়াদা ভঙ্গ করে আবেদন নিবেদন শুরু করেছো। কোন কারণে ওরা ভঙ্গ করেছ? কারণ দোষাই হয়, অন্যতা কি হয় বলা যায় না। এবার কঠিন ধমক দিয়ে যাবে, চলে যাবে। তখন এই রান্নার দুধ হয়েছে, এর মধ্যে আপনার কান্নাকাটি শুরু হয়, ঝগড়া শুরু হবে। বলো যে তেমনি আগে না করছিলাম, তোমাদের সল্লা পরামর্শ আমি এই আবেদন করার পর এই বিবেদন করেছি, এখন কি যে হবে তো এখন আল্লাহ জানে। কান্নাকাটি শুরু করে ঝগড়া করবে। এক পর্যায়ে দুজন ফেরেশতা বলবে যে আল্লাহর বান্দা শান্ত হন, শান্ত হন, আল্লাহর বান্দা শান্ত হন। এর কারণ পাওয়া গেছে, কারণ পাওয়া গেছে, জবাব পাওয়া গেছে। কিভাবে কারণ পাওয়া গেছে? বলবে যে আল্লাহ কোরআন তো মানতে হবে,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ঘোষণা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম قل يا عبادي الذين اسرفوا على انفسهم বন্ধ করে রাখ لا تقنطوا من رحمة الله আল্লাহ রাব্বুল ঘোষণা করেছেন হে বিশ্বনবী আমার পক্ষ থেকে ঘোষণা করো হে আল্লাহর সমস্ত বান্দাগণ দ্বারা বল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম পাপ করতে করতে গুনাহ করতে করতে সীমা অতিক্রম করে ফেলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না তো দুজন ভাষা বুঝাবে এখন যদি আমরা কোনো আশা না করি আপনি আশা না করেন দাবিদার না করেন তাহলে কোরআন অমান্য করা হয় না আল্লাহ বলে আশা কর আপনি আশা না করেন আশা করতে আমাদের তো ধমকারি তো কম ধমকাইছে নিন্দা ভক্স অনেক কিছু করে আমরা তাকে জব্দ করে আপনি কোরআন অমান্য করতে চান কোরআন তো মানতে হবে কোরআন মানতে হবে না এই তিনজন প্রস্তুত থাকবে দেখো আল্লাহ ফেরেশতা আসলে আসার পরে তিনজন মিলে তার পাকড়াও আমাদেরকে তো আপনি নিন্দা ভর্সনা ধমকানি কম করলেন না আপনি কি কোরআন অমান্য করতে চান কি আমি কোরআন অমান্য করতে চান এই কোরআন আল্লাহ বলছেন قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله হে আমার রাসূল আমার পক্ষ থেকে আমার বান্দাদের জানাই দিন ওই আল্লাহর সমস্ত বান্দাগণ তাদের পাপ করতে করতে গুনাহ করতে করতে সীমা অতিক্রম করে ফেলেছো তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না এখন আমরা আশা না করি দাবি তাহলে কোরআন অমান্য করবে কোরআন অমান্য করবে জোরে সোরে বলবে লাজব হয়ে আসমানি ফেরেশতা কি লাজব আল্লাহ বলবে আল্লাহ আমি নাকি কোরআন অমান্য করতে চাইছি উল্টা আমার উপরে চাপ সৃষ্টি করছে এইবার আমার উপর তিনজনে মিলে কঠিন চাপ সৃষ্টি করেছে আল্লাহ হাস দিল হাদিসে কি আছে আল্লাহ হাসের অর্থ কি আল্লাহর স্নেহ দয়া মহব্বত বৃদ্ধি পাবে আল্লাহ বলবে যে আসলে তো ঠিকই তো আমার আয়াত তো আমার তোমাকে জব্দ কর মানে আমার আয়াতের মাধ্যমে আমার উপরে তো সবটা আসে এই আয়াত তো আমি নাজিল করেছি যদি আশা না করে তাহলে কোরআন আসলেই অমান্য করো যাও তো যাও ওদেরকে ওই গাছের নিকট পৌঁছায় দাও আল্লাহ মঞ্জুর করছেন চলেন গাছের কাছে পৌঁছে গাছের পৌঁছে দিয়ে ওই বান্দার কাছে মনে হয় আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে বেশি সুখী বেশি আনন্দে আছে বেশ চুদ্দানো পাইবে না গাছের নিচে সাথী হিসেবে মনে করবে আল্লাহ সব রোগ মখলুকাতে সে সবচেয়ে বেশি সুখী আনন্দে সোহা কয়েক শত বছর চলে যায় লম্বা আগে ছোট করে বর্ণনা করতেছি এক পর্যায়ে ভেস্তে যে বিশাল গেট হাদিসে মধ্যে আছে ভেস্তের যে গেট তার আলোক সজ্জা 1000 বছরের দূরত্ব থেকে দেখা যাবে তার আলোক সজ্জা সুগ্রাণ ইত্যাদি সুবহানাল্লাহ যারা বলেন সুবহানাল্লাহ তখন এই দুই ফেরেশতা এই বান্দাকে পরামর্শ দিবে এখন তো ভেস্তের গেট দেখা যায় ভেস্তে তার ভিতরে আসে এটা তো কল্পনার বাইরে চিন্তার বাইরে ভেস্তের যে গেটের ভিতরে যে হাল অবস্থা এটা কারো ব্যাখ্যা করার ক্ষমতা আছে যদি এই গেটের ভিতরে যাওয়া যেত কতই না ভালো হইতো এরকম আপনার তাকে বড় বড় চেষ্টা করবে কথাবার্তা বলবেন ওই বান্দা কথা বলবেন আমার বুঝবো আল্লাহ ক্ষমাশীল দয়াশীল আল্লাহকে দোয়া করবে যদি করতেন আল্লাহ কবুল করে তাহলে ভেস্তের ভিতরে দেওয়ার কতই না উত্তর তো একবারে তো রাগস্য হয়ে গেল যে আপনাদের কথায় যে বিপদে পড়ছিলাম
তো দলিল পাওয়া না যায়, তো আয়াত পাওয়া না যায়, তো দুপুরে তো আসলে কি আল্লাহ আয়াত পাওয়া তো রক্ষা। এখন নতুন করে বলেন আমাকে আল্লাহর কাছে আবেদন করতে, দোজখে ধাপ বলছে কত হাজার লক্ষবার আমি অঙ্গীকার করি, ওয়াদা করছি আল্লাহ তোমার আর কোনো দাবি নাই, দোজখতে বাঁচাও। এরপরে গাছের ব্যাপার, এখন আমাকে পরামর্শ দিতেছে, তো চুপ করে থাকবো দুই ফেরেশতা। আল্লাহ ক্ষমাশীল দয়াশীল গফুর এইভাবে বোঝানোর চেষ্টা করবো। এইভাবে আপনার শত শত বছর পার হবে, এক পর্যায়ে সে রাজি হবে, রাজি হওয়ার পর আল্লাহকে কান্নাকাটি মানে দোয়া করবে। ওহে পরবর্তীকার ভেসের অকল্পনে জ্ঞান দেখা যায়, দয়াবান মেহরবান দয়া করে মেহরবানি করো ভেসের ভিতরে দাখিল হওয়ার তুমি শক্তি তৌফিক দান করো। এইভাবে আপনার দয়া দয়া কয়েক শত বছর এর আসমান থেকে ফেরেশতা আর এক ফেরেশতা, আগের ফেরেশতার চেয়ে আরো ১৭ গুণ বেশি রাগ করছে, কঠিন ধমক দিবে দোজখে থাকা অবস্থায় তুমি কত হাজার লক্ষবার অঙ্গীকার করছিলাম, সে ভঙ্গ হয়ে তো আবার নতুন আবেদন করে সেটা আল্লাহ মাফ করে দিছে, আবার তুমি আল্লাহর কাছে অঙ্গীকার ও আবার ইকরা করাই যাবে। আপনার ওই যে বেস্টের গেজের কাছে যে নিয়ে আসবে, তখন বলবে যে যা হওয়ার হয়ে গেছে, সামনে জানের যাতে এই ওয়াদার কোনো বরখেলাপ না হয়, এটা এখানে উল্লেখ করবে। মানে আগের ফেরেশতার চেয়ে আরো ১০০ গুণ বেশি রাগ গোসা দেখাবে। এইভাবে হাজার লক্ষবার ওয়াদা করে হয়ে যাবে, খেলাপ করবে, ভীষণ ধমক দিয়ে চলে যাবে, তখন এর কান্নাকাটি শুরু করবে ওই যে বান্দা আর, এবং এদের সাথে ঝগড়া লাগবে দুইজনের সাথে, আপনাদের কারণ আমার এই অবস্থা, আগে তো একটা আমার আয়াত পাওয়া গেছে, এইবার কি আগের যে অদা খেলা একটা আয়াত পাওয়া গেছে, এইবার যে নতুন বাবাতে ব্যবসার ভিতরে যাওয়ার জন্য আবেদন আপনাদের কথা করেছে, এইভাবে যে কঠিন ধমক, আগে সদর বেশি কঠিন ধমক আসছে, কি ভালো ভালো হবে। এইভাবে তারা কান্দাকাটি করতে থাকবে, এক পর্যায়ে দুই ফেরেশতা বলবে আল্লাহর বান্দা শান্ত হন, ওই আল্লাহর বান্দা শান্ত হন, শান্ত হন, কারণ কারণ পাওয়া গেছে, কারণ পাওয়া গেছে, জো পাওয়া গেছে, দলিল পাওয়া গেছে, কি কারণ পাওয়া গেছে, কারণ পাওয়া গেছে কি আমরা কি বেঈমান হয়ে যাব? কাফের হওয়ার থেকে বাঁচতে হবে না? সবচেয়ে বড় কিনা কুফরির থেকে বাঁচতে হবে না? স্বাভাবিক আমল ঠিক রাখা তো ফরজ, ঈমান রক্ষা করা হাজার গুণ বেশি কিনা? কোরআনে পাওয়া গেছে বলা ইয়াসু মিন রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহ রাব্বুল ঘোষণা করেছেন একবার বেঈমান কাফের গোষ্ঠী আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যায়। অর্থাৎ মর্ম হলো ভেসের আশা না করে, আল্লাহর রহমতের আশা না করে ঈমান নষ্ট হয়ে যায়, কাফের হয়ে যায়, তার মর্ম। তো কুফরির থেকে তো বাঁচতে হবে, কুফরির থেকে বাঁচতে হবে না, স্বাভাবিক আমল আর ঈমান রক্ষা লাখ কোটি কোটি বেশি কিনা। তো কোরআনে বলতেছে আল্লাহ খান নতুন বাবা আমার আবেদন না করলো, বেঈমান বা কাফের হয়ে যায়, আসলে ফেরেশতা সে তো আগে সে সদর বেশি ধমকাইছে, আমরা তার বাচ্চারা আমাদেরকে বেঈমান করতে চাই, কাফের করতে চাই, আমরা তিনজনে মিলে পাকড়া করি। ওই ফেরেশতা আসার পরে তিনজন পাকড়া, আপনি বেঈমান করতে চান, ঈমান ধ্বংস করতে চান, কাফের বানাইতে চান, কিসের আমি কাফের বানিয়েছি? এই দেখো কোরআনের ভিতর আছে। আল্লাহ রহমতে একমাত্র নৈরাশে নৈরাশ হয় কে? খালি ফাঁসে কে? কাফের। ঈমানই তো থাকে না, ঈমান তো রক্ষা করতে হবে। তারপরে তো আমাদের ঈমান নষ্ট করতে আসছেন, কাফের বানাইতে আসছেন, স্তম্ভিত হয়ে যাবে। আল্লাহকে বল, আল্লাহ আমাকে তিনজন জব্দ করছে, আমি নাকি ঈমান ধ্বংস করছে, যে কাফের বানিয়েছে আল্লাহ দেবেন হাঁস। আল্লাহর হাঁসের অর্থ কি? আল্লাহর দয়া আছে না, বান্দা তো ঠিকই বলছে, তো আমার নাজিল করা, আমি নাজিল করছি। আপনি যদি আমার রহমতের কোনো আশা না করে বেঈমান হয়ে যাইতে হয়, কুফরি লাজিম আছে, কুফরির থেকে তো বাঁচতে হবে। লক্ষ্য আমল আর ঈমান, ঈমান বড় না? ঈমান তো ঠিক রাখতে হবে, ঈমান আছে কাফের হয়ে যায়।
তো বান্দা তো ঠিকই বলছে, আল্লাহ বান্দা তো আমার তো কুফুর ইচ্ছে বাঁচতে পারবে না যদি সেই ওই ওয়াদা ভঙ্গ না করে। ওয়াদা রক্ষা করে তো ফরজ, ইমান রক্ষা তার লাখো কোটি গুণ বেশি কিনা। যাও ওই বান্দাকে প্রবেশ করে দাও, ওই ভুসটা আসলে আসার পরে আল্লাহ আপনি দোয়া মঞ্জুর করে চলে ভেসতে ভিতরে আমি বসে গেছি, ভেসে বসে দিবে, শত শত বছর অতিবাহিত হবে। একবার আল্লাহ বলবেন বান্দার কি অবস্থা আছে বলো, তোমার সমগ্র সৃষ্টি জগতের ভিতরে আমি সবচেয়ে বেশি আরামে আছি, শান্তিতে আছি, সুখী আছি, আমার মতো সুখী আনন্দে আমার মনে হয় কেউ নাই। আল্লাহ তোমার তো বাড়ি ঘর নাই, বাড়ি ঘর হলে কেমন হয়? উত্তমে উত্তম, তখন তো বাড়ির নির্দিষ্ট থাকবে না, তাহলে উত্তমের উত্তম হয়। আল্লাহ বলছে আমার কাছে দোয়া করো, কি দোয়া? আমাকে একটা দুনিয়ার সমান জায়গা তুমি দোয়া করো, আমাকে দাবি করো। আল্লাহ আল্লাহ হইয়া বান্দার সাথে ঠাট্টা করো, এটি সম্ভব? একটা দুনিয়ার সমান জায়গা এইটা তোমার কাছে দাবি করা কি সম্ভব? আল্লাহ এখানে বান্দার ঠাট্টা, আল্লাহ হইয়া বান্দার সাথে ঠাট্টা করি না। আমি আমার নির্দেশ না, তুমি একটা দুনিয়ার সমান জায়গাতে, মনে তো বুঝতে হয় না, কিন্তু আল্লাহর নির্দেশ না। আল্লাহর কাছে দোয়া করবে, বড় জায়গা তুমি ভীষণ দুজগতে লাখো কোটি আযাব গজতে মুক্তি দান করেছ, একজন ভেসতের ভিতরে প্রবেশ করার তৌফিক তুমি দান করেছ। তোমার আরাম দয়া করে ভেবে নির্দিষ্ট জায়গা, অর্থাৎ একটা দুনিয়ার সমান জায়গা আমাকে তুমি দান করো। কয়েকশো বছর এই দোয়া কত? 100 বছর। আল্লাহ বলবেন হ্যাঁ আমার বান্দা, আমার কাছে তুমি একটা দুনিয়ার সমান জায়গা চেয়েছ, আমার ভাবে তোমার দোয়া কবুল করে 10টা দুনিয়ার সমান জায়গার রাজত্ব আমি দান করলাম। আল্লাহ এইবার পুরাই ঠান্ডা, আগের দায়িত্ব বুঝে আসে নাই, এটা কি সম্ভব? এক জায়গায় তো বুঝে মানে নাই, তোমার কথায় আমি আবেদন করছি সম্পূর্ণ ঠাট্টা চা কিছু না। আল্লাহ আমি আল্লাহ হইয়া বান্দার সাথে ঠাট্টা করি না। দুনিয়ার সাথে নিয়ম ছিল, প্রজারা দাবি করলে অর্ধেক মঞ্জুর করত, বারবানি বা বেশি দয়াবান হলো সমান সমান। দুনিয়াতে এই নিয়ম না, প্রজারা যা দাবি করে রাজার কাছে অর্ধেক মঞ্জুর করে, বারবানি করে, কম বেশি করে, অতিরিক্ত হলে সমান সমান। আমার কাছে একটা দুনিয়ার সমান রাজত্ব হচ্ছে, দুনিয়ার সমান জায়গা হচ্ছে। আমি যদি একটা দুনিয়ার সমান জায়গা ধারণ করি, দুনিয়ার রাজা আমি আসমান জমিন তখন সব কিছু মালিক আমি, আমার মধ্যে তাদের মধ্যে পার্থক্য থাকে কোথাও? আমার শক্তিশালী রক্ষার জন্য একটা দুনিয়ার সমান জায়গা তুমি যে 10টা দুনিয়ার সমান রাজত্ব দান করলাম। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। ভীষণ দুর্যোগের ভীষণ আযাব গজবেতে বাঁচতে হয়, নিয়ামত কোটি কোটি নিয়ামত হাসিল করতে হয়, আল্লাহকে পেতে হয়। সেজন্য আমাদের করণীয় কি? জরুরি বিষয় না? এক নম্বরে নবী রাসূলগণের সময় নবী রাসূল, আর নবী রাসূল বর্তমানে সংক্ষেপে হাদি বলা।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিতাবের ভাষায় আখিরাতের শিক্ষক হাদিস গ্রহণ করতে হবে। আর হাদিসের মাধ্যমে আসমানি কিতাবের শিক্ষা, কোরআনের শিক্ষা অনুযায়ী জীবনকে গঠন করতে হবে। আরো একটা বিশেষ দায়িত্ব কর্তব্য হলো আসমানি কিতাবের শিক্ষাকে অর্থাৎ পূর্ণাঙ্গ দিন ইসলামকে দুনিয়ার বুকে প্রচার করার জন্য, কায়েম করার জন্য, জারি কায়েম করার জন্য টাকা দেয়া, পয়সা দেয়া, জানে মানে তাই মদত এবং সর্বাত্মক চেষ্টা সাধনা করতে হবে। এই তিন পর্যায়ের মৌলিক দায়িত্ব, আরো যত দায়িত্ব এর ভিতরে সব সামিল আছে। এক নম্বর কাজ হলো আখিরাতের আপনার হাদি অর্থাৎ নবী রাসূল গ্রহণ, নবী রাসূল রাসূল গ্রহণ করতে হবে। আর এক বিশেষ দায়িত্ব হলো ওই আখিরাতের হাদির মাধ্যমে আসমানি কিতাবের শিক্ষাকে, কোরআনের শিক্ষাকে গ্রহণ করেছেন যে জীবনকে গঠন করতে হবে। আর একটা বিশেষ দায়িত্ব হলো ওই কোরআনের শিক্ষাকে দুনিয়ার বুকে প্রচার কায়েম করার জন্য, জারি কায়েম করার জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে, জানি মানে তাই মদত করতে এবং সেদিন সর্বাত্মক চেষ্টা সাধনা করতে হবে। আল্লাহ সকলকে এই কর্তব্য বুঝার, আমল করার শক্তি তৌফিক দান করবে। কতটা কারণে হাদির ইত্তেবা অনুসরণ করতে হয়, তার জন্য একটা বিশেষ কারণ হলো যদি সহিভাবে আল্লাহর দ্বীন শিক্ষা করতে হয় তাহলে উপযুক্ত ওস্তাদ লাগবে। উপযুক্ত ওস্তাদ ছাড়া সহিভাবে শিক্ষা করাটাই সম্ভব। আরেকটা বিশেষ কারণ হলো আমল গঠন করার জন্য কামেল পীরের সমাজ অবলম্বন করতে হবে। আজ থেকে 900 বছর পূর্বে লিখিত কিতাব হযরত বড়বীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ যে কোরআন হাদিসের দলিলের মধ্যে উল্লেখ করেছেন, ওয়ালিযালিকা তালবু আলা তালকিন লিহায়াতিল কলব ফারজুন, অন্তকে যে জিন্দা করতে হয়, সংযমী করতে হয়, তাসাউফ হাসিল করতে হয়, মুহলেকাত বর্জন করতে, মুনজিয়াত অর্জন করতে হয়, তাহলে কামেল পীর তালাশ করা ফরজ। হাজারো জানা যায় কিন্তু কামেল পীরের সহবত অবলম্বন করে তার থেকে তালিম সহবত অবলম্বন না করে আপনার এই কেবরু হাসাদ বগল দমন করা আয়াতের মধ্যে না কোনো করবে আপনার সম্ভব। অসংখ্য তবে উল্লেখ আছে। আরেকটা বিশেষ কারণ রাসূল বাদশাহ ইন্তেকালের পরে এক নম্বর খলিফা হয়েছিলেন কে? হযরত আবু বকর সিদ্দিক। তিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু ওসমান রাদিয়াল্লাহু তাআলা স্যার বয়াত হয়েছিলেন কি? তাদের কি কোনো শিক্ষার বাকি আছিল, আমলের বাকি আছিল? দুনিয়ার বুকে থাকা অবস্থায় ভেস্টের ঘোষণা পাইছেন কিনা? দর্শন দুনিয়ায় থাকা ভেস্টের সুসংবাদ প্রাপ্ত হয়েছে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়্যিন। আল্লাহ ঘোষণা করেছেন, আমার উম্মতগণ তোমাদের আমার যে সুন্নাত নিয়ম নীতি তাকে ধরা, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়্যিন, খুলাফায়ে রাশিদিন আবু বকর সিদ্দিক ওসমান তাদের নিয়ম নীতি আঁকড়ে ধরা তোমাদের জন্য কর্তব্য। রাসূলের জীবদ্দশায় তারা পীর ছিলেন, শিক্ষক ছিলেন না, আপনার অনুসরণযোগ্য হয়েছেন না, 10 জন ভেস্টের ঘোষণা পেয়েছে। এরপরে আবু বকর সিদ্দিক বয়ান হইলেন, এতে কোনো শিক্ষা বাকি আছিল, আমলের বাকি আছিল। এরপর আপনার কেন واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেছেন, হে আমার বান্দাগণ তোমরা আমি আল্লাহর যুগে
একযোগে মজবুত ভাবে ধারণ করো। বলা তারপর সাবধান সাবধান, ভিন্ন ভিন্ন ভাগে বিভক্ত হইও না। কয়েক এক পরে লেখা আছে ওয়ালাহুম আযাবুন আযীম। দলিল প্রমাণ পাওয়ার পরে যারা একতাবদ্ধ হবে না, একযোগ হবে, বিচ্ছিন্ন হয়ে থাকবে, তাদের জন্য আখিরাতে মামুলি আযাব না, ভীষণ আযাব। তো একযোগ আল্লাহর দিন জারি করা, এটা একটা আলাদা গুরুত্বপূর্ণ ফরজ। বহু লোক আছে যারা মনে করে আপনার নামাজ কালাম পড়ি আমার ভেস্ট যায় করে, কিভাবে পূর্ণাঙ্গ দিন জারি করা যায়, কায়েম করা যায়, মাহফিল করা যায়, কোনো চিন্তা ভাবনা নেই, আছে কিনা? আল্লাহর দিন জারি করার চেষ্টা খরচ, আল্লাহর দিন জারি করার যে চেষ্টা, এই জন্য একতাবদ্ধ জরুরি। বা একজনের লিডার লাগে, পরিচালক লাগে। পরিচালক ছাড়া দুনিয়ার কোনো কাজ, দুনিয়ার কোনো কাজও একজন লিডার নেতা ছাড়া একতাবদ্ধ হয়ে যাক, দলবদ্ধ হয়ে যাক, ওইটা পরিচালক সম্ভব। আখিরাতের যে কাজ, দিন জারি একযোগ আল্লাহ করছেন না, আল্লাহ ফরজ করছেন যে তোমরা আমি আল্লাহর উদ্যোগ সব একযোগে মজবুত করে ধারণ করো। আল্লাহ হুকুম ভিন্ন ভিন্ন ভাগে বিভক্ত হয়ে কয়েক এক পরে লেগেছে আল্লাহ উল্লেখ করছেন ওয়ালাহুম আযাবুন আযীম। দলিল প্রমাণ পাওয়ার কথা একতাবদ্ধ না হবে, আলাদা হয়ে থাকবে, ভীষণ আযাব আখিরাত। সেই জন্য একজন সভাপতি লাগে, একজন পরিচালক দরকার। সিদ্দিক, হযরত ওমর ফারুক, ওসমান তাদের জন্য সভাপতি ছিলেন না? সভাপতির কায়দায় আল্লাহর দিন জারি করার সময় একযোগ হওয়া দরকার। সেজন্য একজন নেতা হাদি দ্বারা মানুষ। এখন একটু শুরু করে পাওয়া যায়, আমরা তো মরহুমের কাছে অথবা শরীয়তের কেতাব, তাসাউফের কেতাব, আমাদের কাছে এগুলি কতবার পড়াশোনা করছে। আমাদের আবার ঘন ঘন আবার এই মাহফিলে যাওয়ার কি প্রয়োজন, তালিমে জলতে যাওয়ার কি প্রয়োজন? আমরা যেগুলো জানি বুঝি, এই একা এত শব্দ বর্ণনা করে, এর থেকে আপনার দূরে থাকে, গাফেল থাকে, কিছু পাওয়া যায় না। একটু চরম ভুল না? হযরত ওমর ফারুক ওসমান আপনার দুনিয়া থাকা হেসতের ঘটনা পাইছে, এর বড় আবার বয়াত হইতে। হযরত ওমর ফারুক কয়বার বয়াত হয়েছেন? রাসূল বাগের কাছে একবার, এরপর কার কাছে? এই হযরত ওসমান আলী রাদিয়াল্লাহু আপনার 3 বার 4 বার করে বয়াত হয়েছেন না? একবার রাসূলের কাছে বয়াত হয়েছেন, একবার 1 নম্বর খলিফা, 3 দিন থেকে আবার কার কাছে? ওমর ফারুক, 3 দিন থেকে আবার হযরত ওসমান আলী এই পর্যায়ে আপনার বারবার বয়াত গ্রহণ করতে হয়। এটা বিশেষ তাকিদ এবং গুরুত্ব কেতাবের মধ্যে আপনার কাছে। কাজে যারা মনে করেন আমাদের জানা বুঝা, আমাদের আবার তাহলে হুকি খরচ দেওয়া হবে কেন, আমাদের মাহফিল যাইতে হবে কেন, আপনার কেতাবের সাথে টক্কর বাজে কিনা? এইভাবে আপনার আমলকে গঠনের জন্য আপনার বয়াত, আপনার হাদির সবত অবলম্বন করা জন্য আল্লাহ লোক একত্র হয় না মাহফিলে, তালিম জলসায় বিনা দরবারে, তাতে বিশেষ একটা বরকত আল্লাহর পক্ষ থেকে আসে। তওবার উপরে কায়েম থাকা, আমল গঠন করা, বিভিন্ন আল্লাহর পক্ষ থেকে শক্তি আসবে। আর সহিভাবে যদি শিখতে হয় উস্তাদ লাগবে, এটা ফরজ। সহিভাবে যদি কোরআন শিখতে চান, কোরআন জানতে বুঝলাম উস্তাদ লাগবে। এই মোটামুটি 3টা কারণ বলা হলো। আল্লাহ সকলকে এই বিষয়গুলি বুঝা, আমল করা তৌফিক দান করে সবাই। কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম নিজেদের আশা করলেন যে কোরবানির ঈদ রাসূলের পিছনে 2000 নামাজ করার পরে অনেক দূরে আমাদের বাড়ি আসতে হবে, কোনো করতে হবে, তো আল্লাহর নবী তো করো, আমরা আগেই করে দিই। এই কিছু লোক তার কি গল্প কোরবানি
রসুল বিজয় ঈদুল আজহার নামাজের আগে কি করছে? নিয়াত কি খারাপ? যুক্তিটা কি কম? এই একসময় একদল সাহাবা এই যে রমজান মানে রোজা একদিন আগে থেকে শুরু করলে অসুবিধা এরকম ছিল। তা ঘটনা, কিছু লোক আসছে রসুল পাকের দরবারে, তাদের আপনার কেন্দ্র প্রধান আমির নেতা কাকে নিযুক্ত করলে ভালো হবে নিয়ে আলোচনা চলতেছিল। তাদের আলোচনা শোনার পরে বললেন যে আপনাদের আলোচনা শুনলাম, তা আপনাদের নাম বলে যদি আপনাদের আমির হয়, নেতা হয়, কেন্দ্র প্রধান হয়, তাহলে ভালো হবে। ওমর ফারুক হাজির ছিলেন, তিনি বললেন আমি তো আপনাদের আলোচনা শোনাম, তাতে আমি দেখতেছি যে আমরা আলোচনা শোনার পরে আরেকজন নাম বললেন, মুগ্ধ হইলে কেন্দ্র প্রধান ভালো হবে। এদের দুইজন সাহাবা তর্ক-বিতর্ক হয়েছে, আওয়াজ একটু বড় হয়েছে। এরকম নয়টা ঘটনা পড়েছিল আল্লাহ আয়াত নাযিল করেছেন। হে ইমানদার বান্দাগণ, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। হে বিশ্বাসী বান্দাগণ, লা তুকাদ্দিমু, তোমরা অগ্রগামী হও, আগ বাড়িয়ে কোনো কথাবার্তা করো। আমি আল্লাহকে ভয় করো। কথাবার্তা আদব লেহার সম্পর্কে কয়েক পরে আসে, তোমাদের আদব লেহাজ নিয়ম শৃঙ্খলা বাতাই দাও, তোমাদের পালন না করো, আগ বাড়িয়ে কোনো কাজ করো, এবং কথাবার্তার মধ্যে তোমরা আদব লেহাজ রক্ষা না করো। তোমাদের জীবনে নামাজ, রোজা, হজ, জাকাত আছে, সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, বিনাশ প্রাপ্ত হয়ে যাবে। তোমরা তা শুরু না, তো তোমরা বুঝতে পারবে না, তোমার টেরও হবে। তো এই বিষয়গুলি বুঝা কঠিন না, যে আপনার মনে করছেন যে এত কষ্ট। রসুল পাকের পিছনে নামাজ পড়ার পরে আবার আমাদের দূরে সেখানে এসে আমরা কোরবানি দেব, তো নিয়তটা কি খারাপ? আগেই করে তাকবারের কাজ করছে না, রোজা একদিন রসুল অর্ডার আগেই শুরু করছে না। এই যে নেতা রসুল পাকের দরবার আসছে, রসুল পাকই বলবেন। একটা যদি গ্রুপ দল আসছিল, ওই গোত্রের কেন্দ্র প্রধান দেখে আমির কে, এটা রসুল বলবেন না? এর আগেই সর্বোচ্চ পর্যায়ে সাহাবা কিনা হযরত আবু বকর সিদ্দিক, সর্বোচ্চ তার আকবর এই কাজটা একদম আল্লাহর ভয়। এত বড় ধমক, সাবধান, অগ্রগামী হন, আকবরে কোনো কথাবার্তা করো। এবার আদব লেহাজ বাতাইছে, পরে পুরস্কার সাবধান করেছে, নাম তখরদা কাজ করো, অগ্রগামী হয়ে করো। জীবনের নামাজ, রোজা, হজ, জাকাত সব ধ্বংস হয়ে যাবে, বিনাশ প্রাপ্ত হয়ে যাবে, অথচ তোমরা টের পাবে। অনেক জায়গায় এটা মামুলি ব্যাপার মনে করে। হ্যাঁ, দুনিয়ার ব্যাপার জায়েজ পন্থায় পারা যায়। দুনিয়ার ব্যাপার, এই যে মাইক হাজারো আবিষ্কার হয়েছে না, নতুন নতুন হয়েছে কিনা, জায়েজ পন্থায় এগুলি যায়। আখিরাতের ব্যাপার, দ্বীনি ব্যাপারে আগ বাড়িয়া নবী রাসূল বর্তমানে অরসামিয়া নাই রসুলের নির্দেশ, তার পরামর্শ মতো করতে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু মধ্যম আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সবাই সবাই মধ্যম আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ মধ্যম আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى مولانا সবাই বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى سيدنا مولانا সেই জগৎ আখেরাতে যেই জগতের শুরু হতে শেষ নাই, কোটি কোটি বছর ধৈর্য হলো, আখেরাতে আর মৃত্যু হবে না। সে অনন্তকালে জগৎ আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিন দুই পর্দার স্থান তৈরি করে রেখেছেন, সুখের স্থান উদ্যান, দুঃখের স্থান দোজখ। দোজখের রকমের আযাব করবে বাঁচতে হয়, ভেসে কোটি কোটি নিয়ামত হাসিল করতে, আল্লাহর দিদার হাসিল করতে হয়। তাহলে জন্য আমাদের কি করণীয়? এক নম্বর কাজ হলো নবী রাসূল, নবী রাসূল অবর্তমানে নায়েব রাসূল গ্রহণ করতে হবে, তাদেরকে সংক্ষেপে কেতাবের বলে হাদি বলা, আখিরাতের পথ প্রদর্শক বা শিক্ষক। আর সেই আখিরাতের উস্তাদের মাধ্যমে শিক্ষক আসমানি কিতাবের শিক্ষা ৩-৪-৪০ পূর্ণাঙ্গ দিন শিক্ষা করে আমল করতে হবে। আর দুনিয়া নিয়ে কোরআনের শিক্ষাকে প্রচার ও কায়েম করার টাকা দিয়া, পয়সা দিয়া, জানে মালে তাই সর্বাত্মক চেষ্টা করতে হবে। এই ৩ পর্যায়ের মৌলিক দায়িত্ব। বাকি যত আমল এর ভিতরে শামিল আছে। আল্লাহ সকলকে বুঝা, চিন্তা করা, আমল করার শক্তি তৌফিক দান করুন। নবী রাসূলগণের সময় সাহাবায়ে কেরাম যে মালিবন্দি করতেন, একদিকে তাবলীগ হুকমের ফরজ আদায় করতেন। এটা ওয়াজিবে লেখা যায়, এই ওয়াজিবের মধ্যে ১ নম্বর ওয়াজিব ফরজ। যদি আল্লাহ বলেন অবশ্যই তোমরা ঈমান আনয়ন করবে, অবশ্যই তোমরা সাহায্য করবেন, অবশ্যই ডবল তাকিদ না। এই ওয়াজিব কোন দিন 10 বছরের হাদিকে যায় তাবলীগ হুকমে এই ওয়াজিবের ১ নম্বর ওয়াজিব কেতাবে লেখা আছে যাকাত ওয়াজিব। আপনার মাদ্রাসা যত কেতাব লেখা আছে কুদুরি যাকাত কি ওয়াজিব, কেতাব ওয়াজিব, এই ওয়াজিবগুলো ১ নম্বর আসলে ফরজ। দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম মদিনার আনসার বিশেষ করে, আনসার মানে কি? সাহায্য করে। আনসার অর্থ কি? আনসার অর্থ কি? জোরে বলেন, আনসার অর্থ কি? কিরকম সাহায্য আনসার লোক হইতে পারে, কিরকম সাহায্য আনসার লোক হইতে পারে, এরকম নুসরাত সাহায্য করছেন। নিঃসম্বল অবস্থায় মক্কাতে বলিয়ে পলাইয়া গেছেন না, হিজরত করছেন নিঃসম্বল অবস্থায়, অথচ শেষ বছর 100 উট কোরবানি করছেন। প্রায় 20 কোটি টাকার মতো হল আপনার উত্তম মর্যাদার উট। কোন রকম বলে ভাঙছেন, হিজরত করছেন আল্লাহ হুকুমে। কয়টা উট কোরবানি করছেন? 100 কোরবানি করছেন। চতুর্দিকে সংবাদটা ছড়াই পড়ছে না, অনেক চক্রান্ত, আপনার হামলা, আগুন, যুদ্ধ সব ঠান্ডা হয়ে গেছে, সংবাদ ছড়াই গেছে 100 কোরবানি। আমরা তো রাসূলের সাথে দলিল কোরবানি কোনোদিন পারি না। এখন বাহ্যিক শক্তি আল্লাহ দান করছে, 100 করে করছে, আর পারা যাবে না। একটু রহস্য আছে না, কারণ আছে না, 1 ভাগ দিলেই তো হয়, সেখানে 100 কোরবানি করছে, কারণ তো আছে। এই কারণের মধ্যে অনেক কারণ, এটা একটা কারণ, একটা শক্তি প্রভাব সরে বসে। তারপর অনেক যুদ্ধ, চক্রান্ত, হামলা, সব ঠান্ডায় স্তব্ধ হয়ে গেছে। আরো কারণ আছে আপনার, একটা বললাম স্ত্রীর খরচ, স্বামীর বাড়ির নফল না ফরজ,
স্ত্রী খরচ, স্বামীর উপরে কি খরচ। কেতাবে লেখা আছে স্ত্রীকে তার রান্না বান্না করার জন্য, কাপড় চোপড় ধোয়ানোর জন্য, ঝাড়ু ঠাড়ুতে দেওয়ার জন্য একজন খাদেম দেওয়া এবং তার ঘর তারে দেওয়া স্বামীর উপরে ফরজ। ঘর মানে অন্তত স্বাধীনভাবে কোঠা হইলেও তো এটা চাবিগিরি তার আপনার হাতে থাকবে, তার স্বাধীনে থাকবে, এরকম থাকার জায়গা দেওয়া এবং তার যে পাক শাক রান্না মানে ইত্যাদির জন্য। ধনী হইলে কোনো বর্ণায় দুজন আছে, একজন নিয়ে আর কোনো মতভেদ, স্বামীর উপর ফরজ। তো এখন যে মেয়ে লোকরা রান্না বান্না করে পাক শাক করে, এটা দয়া না? স্বামীর উপরে কি এটা আপনার করা যাবে? স্বামীর উপরে কর্তব্য, কাজের পিছনে জুলুম করে থাকে, মাফ চাইতে হবে। কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবেন, আল্লাহর হক আল্লাহ মাফ করতে হবে, নাও করতে হবে, বান্দার হক সাবধান। এই সমস্ত বলে অসংখ্য তাকে জুলুম অত্যাচার করে যদি খুশি না করে তাহলে উপায় আছে কোনো? তো রসুল উপরে ফরজটা ছিল কিনা? নয় বিভিন্ন সংসার আল্লাহ যখন শক্তি দান করছেন যাতে কোরআন পূজার ব্যাঘাত না হয়, সমস্ত সময়টা কোরআন পূজায় ব্যয় করতে পারেন। যে বারবার বাজারে যাইতে হয় তাহলে আপনার সময় নষ্ট হবে না? আল্লাহ যখন মালিক শক্তি দিয়েছেন, নয় বিনয় সংসারে 1 বছরের খরচ হিসাব নিকাশ অগ্রিম দিয়েছেন। এখন কোন ধনী মানুষ 1 বছরের জন্য স্ত্রী হিসাবে খরচ যায় এরকম কেউ জানা আছে? থাকলে থাকতে পারি, কিন্তু আমরা জানি 1 বছর পর আপনার দিয়েছেন। সাহাবারা সাহায্য না করলে, মালিবন্দি না করলে পারতেন? সাহাবা মালিবন্দি না করলে পারতেন? সাহাবাদের নিয়ম ছিল না তাবলিগ হুকমি রসুলের 1 খরচ দিতেন আর যুদ্ধের খরচ দিতেন। একবার এক যুদ্ধের 20,000 সৈন্যের সমস্ত আপনার ঘোড়া অস্ত্র সব দিয়ে উসমানের দেন। আপনার ধর্মীয় জায়গায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের জন্য সাহাবায়ে কেরাম তার নবী রাসূলদেরকে সাহায্য করতে আর তাদের তাবলীগ হুকুম দেয়। এখন কিয়ামত পর্যন্ত 2 ভাগে দিতে হবে কিনা? ধর্ম দাঁড়িয়ে কত প্ল্যান প্রোগ্রাম ইন্তজাম, এখানে বিশাল ইন্তজাম, আপনার 1,000 লাখ লাখ টাকা দেয় হয় না? মাদ্রাসা করতে জানা কেতাব সমাজে লাগেই না, ঘর করতে দালান করতে, এগুলো এক পর্যায়ের কাজ। আর একটা হলো নবীর নিজস্ব যেটা তাবলীগ হুকমি বলা হয়, তার আপনার সংসার চলার যে খরচ। ঈসা আলাইহিস সালাম অনেক বড় পয়গম্বর ছিলেন। কবরস্থানে বলতে, হ্যাঁ মুর্দা উঠো, আল্লাহর জীবন খারাপ হয়ে যায়, সঙ্গে কবর 2 ভাগ হয়ে যায়, মুর্দা জিন্দা হয়ে যায়। যাদের জিন্দা করছেন অনেক 5 বছর 7 বছর 10 বছর দুনিয়ায় আপনি বেঁচে ছিলেন, অনেকে সঙ্গে সঙ্গে চলে গেছেন। আপনার জন্মন হাত তুলে ভালো করতে পারতেন, মাটিতে ফুদিয়ে পাখি বানাইতে পারতেন, অনেক শক্তি দিয়েছেন। অত সারাদিন দলে কয়জন পাইছেন? 12 জন। কয়জন? 12 জন। তার একজন 17 জন, 12 জন এটা নির্ভরযোগ্য বেশি। এই সারাদিন এইরকম মজা পাওয়া দেশকে দেশ বিশ্ব জয় করছেন না। আল্লাহ রাসূল মক্কার জিন্দেগি পারেন, মদিনার জিন্দেগি যখন আনসার অর্থ কি? আনসার অর্থ কি? হইতে পারে আপনার সারা জীবনে 100 কোরবানি করছেন, 9 বিঘা সংসার 1 বছর খরচ এই হয়। মালি বন্ধুরা আমরা 2 ভাগে করতাম। কয় ভাগে? ধর্ম প্রচারের জন্য যে খরচটা দেবেন, একটা হলো হাতে নিজস্ব তাবলীগ হুকমি বলা, কি রোজগার ফান্ড, ফসল মুষ্টিবাদ, তাবলীগে কি। আর একটা হলো আমরা দালান তৈরি করতে হবে, কেতাব তৈরি করতে হবে, বিজ্ঞাপন ছাপাইতে হবে, মাহফিলে বিশাল এরকম অসংখ্য কর্মসূচি আছে না? এগুলি আপনার আলো লক্ষ্য রাখতে হবে। হাদি ধরা এক কাজ এবং হাদির থেকে আসমানি শিক্ষা গ্রহণ করে আমল করা এক কাজ, আর এই
ধর্মকে দুনিয়ার বুকে জারি কায়েম করার জন্য আপনার সাহাবায়ে কেরাম তরিকায় জান মাল দিয়ে তাই মদদ করতে হবে। আল্লাহর সকলকে বিষয়গুলি ভালো বুঝা আমল করার তৌফিক দান হলো। ইসলামে বলে মূল কথাটা 3 নম্বর করণীয় কাজ হচ্ছে আল্লাহর দ্বীন দুনিয়ার বুকে জারি কায়েমের জন্য জানে এবং মালে সর্বতভাবে চেষ্টা সাধনা সাহায্য সহযোগিতা করতে হবে। এই দ্বীন কাজের বিনিময়ে পরজগৎ আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত নিয়ামতে ভরপুর জান্নাত আমাদের জন্য তৈরি করে রেখে দিয়েছেন। মানে আলহামদুলিল্লাহ। দোজখ থেকে মুক্তি বেহেশতের কোটি কোটি নিয়ামত হাসিল করার জন্য হাদি গ্রহণ করতে হবে। হাদি গ্রহণের আরেক বিশেষ প্রয়োজন। কেন হাদি গ্রহণ করতে হবে? এই 3টা কারণ জামানার হাদি আমাদের সম্মুখে উল্লেখ করেছে। 3 কারণে হাদি গ্রহণ করতে হবে। কারণ কয়টা? 3টা কারণ। 1 নম্বর কারণ হচ্ছে সহিভাবে, শুদ্ধভাবে, সঠিকভাবে আল্লাহ পূর্ণাঙ্গ দ্বীনের ইলম শিক্ষা করার জন্য হাদির প্রয়োজন। সহিভাবে ইলম শিক্ষার জন্য কি প্রয়োজন? হাদি আখিরাতের উস্তাদ প্রয়োজন। 2 নম্বর কারণ হচ্ছে হাদি গ্রহণের দ্বিতীয় প্রয়োজনীয়তা হচ্ছে আমলকে গঠন করার জন্য। হাদির প্রয়োজন আমল গঠন করার জন্য। যেমন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার সিরুল আসরার কিতাবের ভিতরে উনি উল্লেখ করেছেন, ওয়ালিযালিকা তালবু আহলি তালকিন লিহায়াতুল কলব ফারদুন। অন্তরকে সঞ্জীবিত করার জন্য, আত্মশুদ্ধি অর্জন করার জন্য, অন্তর থেকে রীতি দূর করার জন্য, অসৎসেবা মহলিকাত অর্জনের জন্য, সৎসেবা মন্দিয়াত অর্জনের জন্য, বিশেষ করে রিপুর সাথে যুদ্ধ করে জয়ী হওয়ার জন্য, আত্মাকে পবিত্র করার জন্য একজন কামেল বসে তালাশ করা ফরজ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমল গঠন করার জন্য, হৃদয় শুদ্ধি অর্জন করার জন্য, আত্মাকে পবিত্র করার জন্য কামেল হাদির প্রয়োজন। দ্বিতীয় প্রয়োজনীয়তা হাদি গ্রহণের দ্বিতীয় কারণ আমরা শ্রবণ করেছি। এরপরে তৃতীয় কারণ জামানার হাদির কাছ থেকে আমরা শ্রবণ করেছি। তৃতীয় কারণটা হচ্ছে এক যুগে একতাবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন দুনিয়ার বুকে জারি কায়েমের জন্য এক যুগে থাকা মস্ত বড় ফরজ। গুরুত্বপূর্ণ কি ফরজ? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বলছেন, হে আমার ঈমানদার বান্দাগণ, তোমরা আমি আল্লাহর রজ্জুকে, আমার রশিকে এক যুগে ধারণ করো, একতাবদ্ধ হয়ে ধারণ করো। তোমরা ভাগে ভাগে বিচ্ছিন্ন হয়ে না। আল্লাহ রজ্জু বলতে আল্লাহর কোরআন। এইবার তাফসীরের ভিতরে আরো লেখা আছে বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহান। বিশ্ব নবীর বর্তমানে যুগের হাদি নায়েব রাসূল, সেই নায়েব রাসূলের নেতৃত্বে এক যুগে থাকা নফল না ফরজ? এক যুগে থাকা মস্ত বড় ফরজ এবং ভাগে ভাগে বিচ্ছিন্ন হওয়া হারাম। কাজে হারাম থেকে বাঁচার জন্য, এক যুগে থাকার জন্য, এই ফরজ আদায়ের লক্ষ্যে হাদি গ্রহণ করতে হবে। হাদি গ্রহণের এই প্রয়োজনীয়তা 3 নম্বর কারণ হচ্ছে এক যুগে থাকা। এক যুগে থাকার জন্য একজন পরিচালকের প্রয়োজন। এই ব্যাপারে জামানার হাদি আমাদের সম্মুখে উল্লেখ করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন খলিফা হয়েছেন, ওনার কাছে বাকি 3 খলিফা বাইআত গ্রহণ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। বাকি 3 খলিফা এবং অন্যান্য সাহাবায়ে কেরাম সকলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাইআত গ্রহণ করেছিলেন। ওনাদের কি ইলম শিক্ষার কিছু বাকি ছিল? আমলের বাকি ছিল? ছিল না। কারণ এক যুগে থেকে দ্বীন জারি কায়েম, প্রচার এবং দ্বীনের অভিযান জোরদার গতিতে চালানোর জন্য একজন লিডার, একজন পরিচালক, একজন হাদি উস্তাদ প্রয়োজন। এই জন্য আখিরাতের হাদি হিসেবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 1 নম্বর খলিফার কাছে বাকি 3 খলিফা এবং অন্যান্য সমস্ত সাহাবায়ে কেরাম বাইআত গ্রহণ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এবং পর্যায়ক্রমে দ্বিতীয় খলিফার কাছে পরবর্তী সাহাবায়ে কেরাম এবং বাকি 2 খলিফা এবং তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু এবং অন্যান্য সাহাবায়ে কেরাম। এইভাবে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বাকি সাহাবায়ে কেরাম বাইআত গ্রহণ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনা থেকে আমাদের জন্য কি শিক্ষা?
এক যুগে থাকা মস্ত বড় ফরজ। এই জন্য হাজি উস্তাদ পরিচালক লাগবে, পরিচালকের নেতৃত্বে দিন জারি কায়েমের অভিযান চালাতে হবে। এই ব্যাপারে আমাদের ভাগে ভাগে থাকার কোনো সুযোগ নেই। সুযোগ আছে? একতাবদ্ধ হয়ে থাকা মস্ত বড় ফরজ। এই জন্য হাজির নেতৃত্বে থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে হাজি গ্রহণের প্রয়োজনীয়তা অনুধাবন করে এলেম শিক্ষার জন্য, আমলকে গঠন করার জন্য, সহি শুদ্ধভাবে এলেম শিখা এবং সঠিকভাবে আমল গঠন করা এবং এক যুগে থাকার জন্য হাজি গ্রহণের, হাজির নেতৃত্বে একতাবদ্ধ হয়ে থাকার তৌফিক দান করুন সকলে বলে আমিন। আরেকটা বিষয় যেমন হাজি উল্লেখ করেছেন, কোরবানির সময় কিছু সাহাবায়ে কেরাম ওনারা চিন্তা করছেন কোরবানি তো করতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে ঈদুল আজহার নামাজ আদায় করে যদি আমরা কোরবানি করতে যাই একটু দেরি হয়ে যাবে। অনেক দূর থেকে সাহাবায়ে কেরাম এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার ওনার পিছনে এসে ঈদুল আজহার নামাজ আদায় করতেন। তো ওনারা চিন্তা করছেন যে কোরবানি তো করতে হবে, তাহলে আমরা ঈদের আগে, নামাজের আগে আমরা করে ফেলি। সকালবেলা ওনারা এই কাজটা করেছেন, কোরবানি আগে করেছেন। এইভাবে দেখা যায় রমজান মাস আসতেছে, কিছু সাহাবায়ে কেরাম চিন্তা করছে রোজা তো রাখতেই হবে, আগের দিন থেকে আমরা রাখা শুরু করে দেব। এইভাবে আপনার একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বনি তামিম গোত্র থেকে আপনার কিছু লোক এসেছেন, ওনাদের আমির কেন্দ্র প্রধান থেকে বানানো হবে সেই বিষয়ে নবীজির ফয়সালা নেওয়ার জন্য। তো ওনাদের মধ্যে পরামর্শ চলছিল, আলাপ আলোচনার এক পর্যায়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজনের নাম প্রস্তাব করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই আলোচনা শ্রবণ করার পরে উনি আরেকজনের নাম প্রস্তাব করলেন। শুরু হয়ে গেল দুইজন সর্বোচ্চ সাহাবার ভিতরে পড়া। আবু বকর বলছেন, হে ওমর, আপনি কেন আমার বিরুদ্ধে করছেন? ওমর রাদিয়াল্লাহু বলছেন, আমি তো যোগ্য একজন কেন্দ্র প্রধান নিযুক্ত করছি, আমার মতে উনি কেন্দ্র প্রধান হলে ভালো হয়। দুইজনের মধ্যে কথা কাটাকাটি, এক পর্যায়ে একটু আওয়াজ উঁচু হয়ে গেল। কথা কাটাকাটির এক পর্যায়ে কি হয়ে যায়? আওয়াজ উঁচু হয়ে যায়। এই আওয়াজ উঁচু হওয়ার পরিপ্রেক্ষিতে এবং এইভাবে 9টা ঘটনা, কয়টা ঘটনা? কোরবানি আগে করা, আগের দিন থেকে রোজা রাখা, এইভাবে আল্লাহ রাসূলের সামনে আর ভারিয়া কেন্দ্র প্রধান, আপনার কেন্দ্র প্রধানের প্রস্তাব করা। কেন্দ্র প্রধান কে হবে এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করবেন, এই কথা ঠিক কিনা? কিন্তু দুজন সর্বোচ্চ সাহাবার ভিতরে আপনার এই কেন্দ্র প্রধানের ব্যাপারে আপনার ওনাদের প্রস্তাব এবং কথা উঁচু হয়ে যায়, তর্ক বিতর্ক হয়। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কারিমা নাযিল করেছেন সূরা হুজুরাত থেকে, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে আজ বাড়িয়া কিছু করিও না। যদি আজ বাড়িয়া কিছু করো এবং পররায় দেশে তোমাদের আওয়াজ যদি উঁচু হয়ে যায়, নিষেধ করেছেন আওয়াজ যেন উঁচু না হয়। তোমরা একজন আরেকজনের সাথে যেভাবে উঁচু আওয়াজে কথা বলো, ওইভাবে আল্লাহ রাসূলের সামনে তোমরা উচ্চ আওয়াজে কথা বলো না। যদি আজ বাড়িয়া কোনো কিছু করো বা উচ্চ আওয়াজ হয়ে যায়, বেয়াদবিপূর্ণ কিছু প্রকাশ পায়, তাহলে জেনে রাখো, হুঁশিয়ার, সাবধান, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। খবরদার, তোমাদের জীবনের সমস্ত আমল বন্দেগী ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, অথচ তোমরা টের পাবে না। বলে নাউযুবিল্লাহ। তাহলে বিষয়টা অনেক কঠিন ব্যাপার। তো রাসূলের বর্তমানে নায়েব রাসূল শামিল, রাসূলের বর্তমানে নায়েব রাসূল শামিল। তবে এখানে উল্লেখ করা হয়েছে যে দুনিয়ার ব্যাপারে জায়েজ পন্থায় আপনার জায়েজ জিনিস, এটা আপনি গবেষণা করে অনেক কিছু আপনি করতে পারবেন, এটা জায়েজ আছে। দুনিয়ার ব্যাপারে কোনো নিষেধ আছে? আগ বাড়িয়ে করতে পারবেন যে যে বিষয়ে বোঝেন, যেমন মাইকের কথা যেমন আজ উল্লেখ করেছেন, এই বিষয়ে অনেক গবেষক আছে। এইভাবে দুনিয়ার অনেক কিছু আপনার আবিষ্কার হচ্ছে, এইটা জায়েজ আছে। জায়েজ পন্থাটা কি আছে? জায়েজ আছে। কিন্তু আখিরাতের ব্যাপারে ধর্মীয় হাদির নির্দেশের বাইরে আগ বাড়িয়ে কোনো কিছু করা যাবে না। এরপরে জামানার মধ্যে একটা বিষয় উল্লেখ করেছেন, মালি বন্দেগী করতে হবে আখিরাতের মহামুক্তির জন্য। দিন জারি কায়েমের ব্যাপারে জানে এবং মালে সাহায্য সহযোগিতা করা মস্ত বড় ফরজ, গুরুত্বপূর্ণ কি ফরজ দায়িত্ব। না তো কুরুন নবী ওরা তার শুরু। এখানে আল্লাহ পাক উল্লেখ করেছেন, অবশ্যই তোমরা বিশ্বনবীর প্রতি ঈমান আনয়ন করবে, অবশ্যই তোমরা বিশ্বনবীকে জানে এবং মালে সাহায্য করবে। অবশ্যই যেমন তাকিদ দিয়ে আল্লাহ পাক যেখানে বলেছেন এই সাহায্যের আপনার
উপরে সাহাবায়ে কেরাম আমল করেছেন। দেখা যায় বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে সাহাবায়ে কেরামের সাহায্য পেয়ে 100 উট তিনি কুরবানি করেছিলেন, সুবহানাল্লাহ। এবং 9 বিবির 9 সংসারে পুরো বছরের খরচ একসঙ্গে বছরের শুরুতে দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এইভাবে জামালের হাদিয়া উল্লেখ করেছেন যে স্ত্রীকে চাকরানি দেওয়া এটা আপনার স্বামীর উপরে ফরজ। স্ত্রীর জন্য আলাদা একটা ঘর দেওয়া এটাও স্বামীর উপরে কি ফরজ। ঘর না দিতে পারে একটা রুম হলে দিতে হবে, সেই রুমে স্বাধীনভাবে সে যাতায়াত করবে, তার মালপত্র রাখবে, এটা স্বামীর উপরে ফরজ। এবং খুশি মনে যদি স্ত্রী হাজারো কাজ করে এটা হলো ভিন্ন ব্যাপার, তার দয়া। কিন্তু স্বামীর উপরে এটা ফরজ দায়িত্ব, স্ত্রী রান্না বান্না পাক শাক করে দেওয়া এবং আপনার জামা কাপড় ধৌত করা ইত্যাদির ব্যাপারে একজন কাজের মহিলা দিতে হবে, এটা স্বামীর উপরে ফরজ দায়িত্ব। কমপক্ষে একজন, ধনী হলে 2 জন, এরকম বিভিন্ন বর্ণনা আসছে। তবে স্ত্রী যদি খুশি হয়ে হাজারো কাজ করে এটা হলো ভিন্ন ব্যাপার। কি কথা বুঝে আসছে কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফরজ দায়িত্ব ছিল, যার জন্য উনি 9 বিবির 9 সংসারের খরচ বছরের শুরুতেই দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তখন নবী রাসূলদের সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সাহায্য করেছেন 2 ভাগে। কয় ভাগে? জিহাদের সাহায্য, ধর্মীয় জিহাদ, ধর্মীয় অভিযান পরিচালনার জন্য আপনার জিহাদের খরচ। যেমন বর্তমানে জামানার হাদি নায়েব রাসূলের তত্ত্বাবধানে রয়েছে আপনার কিতাব বিজ্ঞাপন ছাপানো এবং ধর্মীয় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, আপনার মাদ্রাসার কাজ, দালানের কাজ, এরকম বিভিন্ন কর্মসূচি হাদির কাছে থাকে। এইগুলো বাস্তবায়ন করা, এটাকে সংক্ষেপে বলা হয় জিহাদ ফান্ড। এটার নাম কি? জিহাদ ফান্ড। এটা একটা খরচ। আর নবীজিকে তাবলীগে হুকমি হিসেবে সাহাবায়ে কেরাম হাদিয়া, তোহফা ইত্যাদির মাধ্যমে সাহায্য সহযোগিতা করেছেন, এটা হচ্ছে তাবলীগে হুকমি। এই 2 ভাগে সাহায্য করতে হবে যুগের হাদি নায়েব রাসূলকে। এবং জিহাদ ফান্ডে থাকবে আলাদা হিসাব, সবকিছু আলাদা, এটার খরচের হিসাব থাকবে ভিন্ন। এটা ধর্ম প্রচার জারি কায়েমের অভিযানে আপনার চলবে, এটার হিসাব থাকবে ভিন্ন। আর তাবলীগে হুকমি সম্পূর্ণ হাদির খরচ, হাদির সংসার। 1 নম্বরে আখিরাতের হাদি, তিনি সংসার চালাবেন কিভাবে? তিনি তো দিনের কাজের জন্য আবদ্ধ, দিন প্রচার জারি কায়েমের জন্য আখিরাতের হাদি আবদ্ধ থাকেন। এই অবস্থায় তিনি আপনার যখন তিনি দিন প্রচারের কাজ করেন তখন অন্য কোনো কাজ করা কি সম্ভব? এই জন্য আখিরাতের হাদিকে তাবলীগ হুকমি হিসাবে ফরজ দিতে হবে। তা মুসলমান সমাজের উপরে ওয়াজিব। 1 নম্বর ওয়াজিব, ওয়াজিবের ক্ষেত্রে ফরজের সমতুল্য। 2 নম্বর জিহাদের কাজ। এই 2 ভাবে খরচ নাকি? এই বিষয়টা পরিষ্কার হয়েছে কিনা? জিহাদের খরচটা হিসাব ভিন্ন। যেমন কিতাব ফান্ডে 2 দলের দায়িত্ব আমরা যতটুকু জানি, যারা আল্লামা আলামিন সাহেব তিনি এই কিতাব ফান্ড, জিহাদ ফান্ডের দায়িত্বে থাকেন। আর হাদিয়া আপনার তাবলীগ হুকমির দায়িত্বটা নায়েব রাসূলের কাছে, ওনার কাছে জমা হয়। এইভাবে আপনার দিন প্রচার জারি কায়েমের অভিযান চলবে। এই বিষয়ে যেন আমরা কেউ ভিতরে ভুল বোঝাবুঝি না থাকে। আরেকটা বিষয়, হযরত ঈসা আলাইহিস সালাম সারা জীবনে মাত্র পাইছিলেন 12 জন। কয়জন? 12 জন পেয়েছিলেন। আপনার এই সাহায্য সহযোগিতা না পাওয়ার কারণে এই করুণ অবস্থা ছিল এবং মাঝে মাঝে কচি গাছের কচি পাতা খেয়ে জীবন ধারণ করতেন। আর হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম ওনারা দেশকে দেশ জয় করেছিলেন, বলে সুবহানাল্লাহ। তাহলে দিন প্রচার জারি কায়েমের জন্য হাদির হাতকে শক্তিশালী করার উদ্দেশ্যে আমরা যত বেশি সাহায্য সহযোগিতা করবো, দিনের গতিতে গতিতে আপনার দুর্বার গতিতে এগিয়ে যাবে। দিন জারি হোক, কায়েম হোক, আমরা চাই কিনা? সারা বিশ্বে পুরানো দিন শিক্ষা করা, শিক্ষা করা, নায়েব রাসূল গ্রহণ করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।